একদম লাকড়ির চুলায় রান্না, গরম গরম কাবাব পরিবেশন হচ্ছে। দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগতেছে। এখানে হারিয়ালি কাবাব থেকে শুরু করে রেশমি কাবাব, অনেক কাবাব আছে। আর এগুলি পার্সেল। এগুলা কি পার্সেল হবে ভাইয়া? এখানে অর্ডার যে দেওয়া আসছে এগুলো যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি দেশের বাইরে যখন ছিলেন, এটা কোন কোন দেশে আপনার থাকা অভিজ্ঞতা ছিল? আমি টার্কিতে ছিলাম, গ্রিসে ছিলাম। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে মূলত আর কি এই প্র্যাকটিসটা করা। ওইখানে আপনি শেফ হিসেবে ওখানে শেফ পরে হয়েছি। হ্যাঁ, প্রথম তো লার্নিং পিরিয়ড। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বেশ সফট এবং জুসি। মুনির ভাই আসলে কাবাব খাওয়াইতে খাওয়াইতে অস্থির বানায় ফেলতেছে আর কি। এটা বেস্ট। আচ্ছা, এই যে এরা যে বলতেছেন যে মালাই, এটা কি কোনো মানে মালাই বলতে গেলে কী ধরনের মালাই? এটা আমার তৈরি করা মালাই এটা। আচ্ছা আচ্ছা। আমি যখন অর্ডার করি, আমার একজন কাস্টমার বলতেছিল যে ভাই আমার সময় লাগুক কিন্তু একটু জুসি করে দিবেন, পুরাই ফেলেন না। তার মানে কি আপনার এইখানকার ওই টেস্টটা ওনারা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে অন্য জায়গার টেস্ট ওরা চায় না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আছি এই মুহূর্তে মিরপুর 1 নম্বর ব্লক ডি। এটা হচ্ছে আপনার মিরপুর 1 নম্বরে যে এশিয়া সিনেমা হলটা আছে, এই এশিয়া সিনেমা হলের পূর্ব পাশে কেএফসির পাশ দিয়ে যে রোডটা চলে আসছে একদম সোজা, এই রোডের মাথায় এখানে একটা কাবাবের দোকান আছে। ইনফ্যাক্ট এটা কাবাব না, এনারা এখানকার নাম দিয়েছে দেখেন, কেবাব এক্সপ্রেস মিরপুর। অ্যাকচুয়ালি এই দোকানটার স্পেশালিটি হলো, এই দোকানের যিনি ওনার, উনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন ইন্টারন্যাশনাল হোটেলগুলোতে শেফ হিসেবে কাজ করছেন এবং ওনার সেই কাজের অভিজ্ঞতাটা এখন বাংলাদেশে এসে উনি ওই অভিজ্ঞতা সঞ্চার করে এইখানে একটা নিজস্ব রেস্টুরেন্ট উনি তৈরি করছেন। তা আজকে আমরা আসছি যে এইখানে বিশ্বমানের কাবাব উনি আমাদেরকে খাওয়াচ্ছেন এবং ইনফ্যাক্ট উনি বিগত 2-3 বছর যাবৎ প্রচুর মানে জনপ্রিয় হয়ে গেছেন এই মিরপুরবাসী, ইনফ্যাক্ট ঢাকাবাসীর কাছেও। এখানে প্রচুর মানুষ এখানে খেতে আসে রাত্রেবেলা। তো আজকে আমরা আসছি, আপনাদেরকে একটু দেখাবো। ইনফ্যাক্ট আমাদের রুপটপেও কিন্তু একটা দোকান আছে। এখানে নিচে বেশ ছোট একটা স্পেস, আর এইখানে যে কাবাবগুলি দেখেন মেরিনেট করে রাখা হয়েছে। এখানে বিভিন্ন প্যাকেজ কিন্তু আছে। চিকেন পেশোয়ারি মালাই কাবাব, এটা 180 টাকা। আচ্ছা, এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব 180 টাকা। চিকেন শিক কাবাব, এটা চিকেন শিক কাবাব, এটাও 180 টাকা। চিকেন শেফ স্পেশাল কাবাব 220 টাকা। চিকেন স্পেশাল কাবাব 220 টাকা। চিকেন বারবিকিউ ড্রামস্টিক 240। বিভিন্ন প্রাইজের কিন্তু এখানে আছে, নিচে এইখানে তৈরি করতেছে। তবে আমরা আপনাদেরকে দেখাবো রুফটপে, ওনাদের ছাদের উপরে একটা নতুন ওনারা রুফটপ তৈরি শুরু করছেন, ওইখানে আমরা যাবো, ওইখানে আমরা খাবো। আসেন, ওখানে আমরা হয়তো এখানকার যে ওনার মালিক, ওনাকেও আমরা হয়তো পাবো। এইটার দোতলায় আবার আর একটা রেস্টুরেন্ট আছে, অষ্টব্যঞ্জন। এটা মিরপুর ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ। আর এই কাবাব এক্সপ্রেসের যেটা রুফটপে ওনাদের আর একটা ব্রাঞ্চ। আমরা 3 তলায় উঠে আসলাম। এই যে দর্শক, চলে আসছি আমরা। এইখানে হলো ছাদের উপর একটা ওপেন স্পেস। এই যে দেখেন, এখানে কাবাব তৈরি হচ্ছে। এইখানে পাশে এগুলি হচ্ছে ম্যারিনেট করে। একটা বিষয় খেয়াল করি, ওনাদের কাবাবের মানে পরিমাণগুলি কিন্তু বেশ বড় বড়। একদম লাকড়ির চুলায় রান্না, গরম গরম কাবাব পরিবেশন হচ্ছে। দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগতেছে। এখানে হারিয়ালি কাবাব থেকে শুরু করে রেশমি কাবাব, অনেক কাবাব আছে। আর এগুলি পার্সেল। এগুলা কি পার্সেল হবে ভাইয়া? এখানে অর্ডার যে দেওয়া আসছে এগুলো যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা কেবাব এক্সপ্রেসের যিনি মালিক মনির ভাইয়ের সাথে ওনাকে পেয়ে গেছি আমরা। উনি নিজে আমাদের জন্য কাবাব তৈরি করতেছেন। এখন আমরা আপনার সাথে যদি কথা বলি, ভাইজান আপনার এই রেস্টুরেন্টের একটু ইতিহাস সম্পর্কে আমাদের একটু বলেন, কীভাবে শুরু করলেন আপনি এটা?
আসলে প্রত্যেকটা জিনিসই তো ছোট থেকে শুরু করতে হয়। হ্যাঁ। তো আমার এটা ছোট থেকেই শুরু করা, ওইখান থেকেই তৈরি করা। আপনি দেশের বাইরে যখন ছিলেন, এটা কোন কোন দেশে আপনার থাকা অভিজ্ঞতা ছিল? আমি টার্কিতে ছিলাম, গ্রিসে ছিলাম। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে মূলত আর কি এই প্র্যাকটিসটা করা। ওইখানে আপনি শেফ হিসেবে ওখানে ছিলেন? শেফ শেফ পরে হয়েছি, পরে হয়েছেন? হ্যাঁ, প্রথম তো লার্নিং পিরিয়ড ভাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনার রেস্টুরেন্টের বয়স কতদিন হলো? কতদিন? এইটা 3 বছর চলে। 3 বছর। আগে প্রথমে কি এখানেই ছিলেন নাকি আগে? না, আমি বাংলাদেশে আসার পরে জব করি। জব করছেন, তারপরে এখানে শুরু করছেন। আচ্ছা, এইখানে সবচেয়ে কোন কাবাবটা আপনাদের বেশি পপুলার, মানে কোনটা বেশি চলে দর্শক? এইটা আসলে বলাটা খুব টাফ। এক একজনের পছন্দ তো এক এক রকম। আচ্ছা, ঠিক একজনের আছে। টেস্ট বাড এক এক রকম। আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা খাইতে বসি, আমরা আমাদের মতো করে অর্ডার করি, দেখি কাবাবের টেস্ট কেমন, আমরা আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা খাবার টেবিলে বসছি, এত পরিমাণে ভিড় কেবাব হাউসে, আসলে আধা ঘন্টা আমরা ওয়েট করার পরে তারপরে আমাদের খাবার আসছে। এখানে আমাদের কাবাবগুলি চলে আসছে। এইখানে আমরা অর্ডার করছিলাম, এটা হচ্ছে চিকেন শিক কাবাব, এটা 180 টাকা। এটা চিকেন হারিয়ালি কাবাব, এটা সম্ভব, এটাও 180 টাকা। সরি, এটা সম্ভবত 200 টাকা, এটা 200 টাকা। আর এটা হলো পাকিস্তানি মালাই, ওনাদের মালাই পেশোয়ারি কাবাব একটা বলে, এইটা হচ্ছে আপনার 180 টাকা। আর এইখানে আমরা প্লেন পরোটা নিয়েছি। আচ্ছা, আমরা খাবারটা স্টার্ট করি। আমি প্রথমে চিকেন শিকটা দিয়ে শুরু করব। বিসমিল্লাহ। বেশ সফট এবং জুসি, এই কাবাবটা বেশ জুসি। আসলে কাবাব বেসিক্যালি আমার এমনি পরোটা ছাড়া এমনি খাইতে বেশি মজা লাগে। সস নেই, প্রত্যেকটা কাবাবই 6 পিস করে থাকবে। আর এখন আমরা চিকেন হারিয়ালি যেটা, এটা শুরু করি। এই যে দেখেন, পিসগুলি কিন্তু বেশ বড় বড়। আর আরেকটা বিষয় হচ্ছে, এই কাবাবে, এই কেবাব এক্সপ্রেসে কিন্তু বিফ আইটেম কিন্তু মানে খুবই কম পাওয়া যায়। ওনারা হয়তো অর্ডার দিলে তারপরে করে দেয়। এছাড়া এখানে চিকেন এবং মাটনটা বেশি পাওয়া যায়। এখানে স্পেশাল পরোটাই না দাও তো ভাই, বসেন আমাদের সাথে। নো থ্যাংক ইউ। তো এটা হচ্ছে পেশোয়ারি মালাই, হ্যাঁ, পেশোয়ারি মালাই কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, আর দুইটা। আচ্ছা আচ্ছা, আসলে মনির ভাই খুবই এফিশিয়েন্ট মানুষ, উনি খুবই কেয়ার করতেছেন আমাদের। চিকেন হারিয়ালি কাবাবটা কিন্তু আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শেফ স্পেশাল, এটা আমার একটা পার্সোনাল রেসিপি। এটা হাউস স্পেশাল, এটাও খুব ডিফারেন্ট ক্যাটাগরির রেসিপি। আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। ইয়ানিয়ান সালাদ খাচ্ছেন, এটার রেসিপি হচ্ছে মরক্কো ভেজিটেরিয়ান। আচ্ছা, এটা মরক্কো রেসিপিটা? এটা মরক্কো রেসিপি। আচ্ছা, ঠিক আছে, আমি অবশ্যই ট্রাই করব। আমার কোনোটা রেসিপির মধ্যে কিন্তু কোনো মরিচের গুঁড়া নেই। হ্যাঁ, আচ্ছা, এখানে বেসিক্যালি কী কী ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করেন আপনি? এইটা তো বলা যাবে না না, মানে আমি রেসিপি বলতে কি আপনার মশলা জানতে চাচ্ছি না, বলতেছি যে এই রেসিপিগুলো কি সব বাইরেরই নাকি শুধু দেশীয়? না, সবই বাইরের। আচ্ছা, এগুলো কি বাইরে থেকে নিয়ে আসেন আপনি? স্পাইসগুলি আমার সবই বাইরে থেকে আসে। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে লবণ, আদা, এগুলি যেহেতু আপনার মেইনলি এটা 5 স্টার মানের কাবাব এগুলা, তো ওই জন্যই জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই ইনগ্রেডিয়েন্টসগুলো বাইরে থেকে আসে কিনা। আপনার কাছে খেয়ে কি মনে হচ্ছে? অসাধারণ, বিশেষ করে মানে আপনার এই কাবাবগুলি অনেক জায়গায় আছে না, কাবাব মানে পুড়ে যায়, শক্ত হয়ে যায়, কিন্তু এই কাবাবটা আমি 2টা খাওয়ার পরে বেশ জুসি লাগছে আমার কাছে, খুবই একটু ডিফারেন্ট অন্য জায়গা থেকে। কাবাবগুলি একটু জুসি। একটা পিস নিয়ে মুখে নেন। আচ্ছা,
এবার খেয়ে দেখেন। শরীফকে জিজ্ঞেস করো। আচ্ছা, এটাও তো সেম একই রকমই জুসি। ময়েশ্চার, হ্যাঁ ময়েশ্চার। আপনি এটা মুখে দেন। থ্যাংক ইউ মিস, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। উইংসটাও ট্রাই করবেন। মুনির ভাই আসলে কাবাব খাওয়াইতে খাওয়াইতে অস্থির বানায় ফেলতেছে আর কি। এই দুটো আমার পার্সোনাল ওপিনিয়ন, উনি নিজে এই দুটো আমাকে দিচ্ছে আর কি। এটার থেকে এটা আরও ডিফারেন্ট। তবে আমি এখন এটা খাই নাই। এইটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা বেস্ট। আচ্ছা, এই যে এরা যে বলতেছেন যে মালাই, এটা কি কোনো মানে মালাই বলতে গেলে কী ধরনের মালাই? এটা আমার তৈরি করা মালাই এটা। আচ্ছা আচ্ছা, না এইটা এই 5 টাকার জুসের মধ্যে কাবাবের উপরে মালাই থাকবে, ওইটা দেখবেন পুরে খাবে। সেটাই আমি ওটাই আমি আমার দর্শকদের ওটাই বলতেছিলাম যে অন্য জায়গায় কাবাব খেলে হয় কি অত্যাধিক হিটে পুড়ে যায়, টেক্সচার পাওয়া যায় না। আমি যখন অর্ডার করি আমার একজন কাস্টমার বলতেছিল যে ভাই আমার সময় লাগুক কিন্তু একটু জুসি করে দিবেন, পুরাই ফেলেন না। তার মানে কি আপনার এইখানকার ওই টেস্টটা ওনারা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে অন্য জায়গার টেস্ট ওরা চায় না। ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। আপনি এই পরোটাটা ট্রাই করেন। আচ্ছা, বাংলাদেশে কোনোদিন এই পরোটা খান? আচ্ছা আচ্ছা, ঠিক। এইটার আপনি বাংলাদেশে কোনোদিন এই পরোটা খান? এটাতে একটা স্মোকি একটা ফ্লেভার আছে। এটা স্মোকি অ্যারোমেটিক। এটা গ্রিকরা বলে পিতা ব্রেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা গ্রিক আমি ইটালিয়ান একটা পিজা খাইছিলাম, ওইটার একটা স্মেল এখানে আছে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ভাই এই কাবাবটা কিন্তু এই যে মালাই পেশোয়ারি যে কাবাবটা, এটা বেস্ট। আমার কাছে এটা একদম বেস্ট লাগছে। আর এইটা হচ্ছে ওনাদের স্পেশাল যেটা পরোটা বলে, সেই স্পেশাল পরোটা। এই পরোটাতে স্মোকি একটা ফ্লেভার আছে এবং সম্ভবত এটা হইতে পারে ইটালিয়ান কোনো মানে রেসিপি হইতে পারে। আমি বহু আগে গুলশানে একটা রেস্টুরেন্টে আমি যখন পিৎজা খাইতে গেছিলাম, ওই ফ্লেভারটা আমি এইখানে পাচ্ছি। একটু অনেক আগে খাইছি, কিন্তু এইটা খাওয়ার পরে আমার ওই ফ্লেভারের কথা কিন্তু মনে পড়ে গেল। আমি এখানে তো টোটাল 5টা রকম কাবাব আমি এখানে নিছি। আমি 3টা অর্ডার করছিলাম, আর মনির ভাই উনি আমাকে আরও 2টা কাবাব দিচ্ছেন এখানে। সো আমার কাছে সবচাইতে বেস্ট লাগছে এইটা সবচেয়ে বেস্ট লাগছে। সেকেন্ড হচ্ছে চিকেন শিক কাবাব, তারপর হারিয়ালি। সো আমি অনেক দিন যাবতই মানে চিন্তা করতেছিলাম যে কেবাব এক্সপ্রেসে আসবো, হয়তো সময় ঠিক না, এই দিকে হয়তো আসা হচ্ছিল, কিন্তু কেবাব এক্সপ্রেসে এক্স্যাক্টলি আসা হচ্ছিল না, যার কারণে আজকে সময় করে আসলাম। তবে এইখানে আসার পরে বাংলাদেশের কাবাব সম্পর্কে কিন্তু আমার ধারণাটা একটু হলেও চেঞ্জ হচ্ছে। কারণ আমরা আমাদের দেশীয় কাবাব বলতে কী বুঝি, নর্মালি আগুনে পুড়াইতে না, একদম অনেক জায়গায় শুকায় ফেলে, উপরে পুড়াই ফেলে। কিন্তু এই কেবাব এক্সপ্রেসের প্রত্যেকটা কাবাব কিন্তু জুসি। আপনি খাইলে কিন্তু একবারও মনে হবে না যে ভেতরে কাঁচা আছে বা খাইতে খারাপ, তা না। দর্শক, আপনারা মিরপুরের এই সাইডে আসলে অবশ্যই কেবাব এক্সপ্রেসে একদিন আসার চেষ্টা করবেন। আশা করি আপনারা এখান থেকে হতাশ হয়ে ফিরবেন না। হ্যাঁ, আর হলো মনির ভাই, উনি খুবই আন্তরিক, উনি আমাদের সাথে খুবই আন্তরিকভাবে কথা বলছেন। ওনার স্পেশাল রেকমেন্ড কিছু কাবাব আমাদেরকে দিয়েছে। সো আপনারা এখানে আসবেন,
এবং আমাদেরকে অবশ্যই জানাবেন যে এই কেবাব এক্সপ্রেসে যদি আপনারা কেউ খেয়ে থাকেন আপনাদের টেস্ট আর আমার রিভিউ এটা দুইটা মিলছে কিনা। দর্শক আমাদের চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।